আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন তার ইরশাদ আল্লাহ পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক নবীজির পাক রওজা মোবারকে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে তার সঙ্গে 1,24,000 মতান্তর 2,24,000 নবী পীর পয়গম্বর গাউস কুতুব ওলি মাস্তান সাধু বৈষ্ণব তরিকার আশিকান জাকিরান সকলের চরণে আমার প্রেম ভক্তি, মা বাবার চরণে ভক্তি রেখে আমার যিনি উস্তাদ গুরু, আমার গানের গুরু, আমার আব্বুর ছোট ভাই, আমার কাকা বাউল শাহ আলী, আমার বাবা জানের পাক চরণের প্রেম ভক্তি রেখে আমার যিনি পীরে কামেল সিংহের মানিকগঞ্জ আজিমপুরি ভৈরবর দরবার শরীফের সারা বাংলাদেশের সুফিবাদের একজন সম্রাট, সাধকও বলা যায়, বাউল গুরু, বাউল সম্রাট আমার বাবা, আমার পীরে কামেল আব্দুল রশিদ সরকার ওরফে রশিদ সাইজি, আমার বাবা জানের রওজা মোবারকে আমার লাখো কোটি ভক্তি শ্রদ্ধা রেখে আমার ঠিকানা সোনাতলা বগুড়া। আমি আপনাদের সে পরিচিত শিল্পী, আমার নাম আনোয়ার সরকার। আমি যে চ্যানেলটার মাধ্যমে সারা বিশ্ব আমার সুপরিচিত দরিদ্র মিডিয়া, আর আজকে যে সাউন্ড, যে স্টুডিও আমার মালিক ভাই, মালিক সাউন্ড, মালিক স্টুডিও, আমার ভাইয়ের প্রতি ভালোবাসা রেখে আমি আনোয়ার সরকার শুরু করছি আজকে একটা কমিটির পক্ষ হইতে একটা পালা দিছে জীবনী গান। এই জীবনীটার নাম বর্তমান দুজক। মায়ে সেনে পাপ আর মনে সেনে, মায়ে সেনে বাপ আর মনে সেনে পাপ। পালাটা বর্তমান দুজক। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমি আনোয়ার সরকার ছোট্ট একটা বন্দনা শান গান গেয়ে আমি সেই পালা জগতে চলে যাব। আশা করি সকলকে ভালো লাগবে। এখানে ময়মুরব্বী যারা আছেন, যন্ত্র স্টাফে, আমার মিডিয়াতে সামনে যারা বয়োজ্যেষ্ঠ ময়মুরব্বী আছেন, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশে থাকলে কোনো হিন্দু দাদা, তাদের প্রতি আমার আদাব ও নমস্কার। ওরে আমার পাপ সমূহার সাইজে ক্ষমা, আরে ক্ষমা করো হে ক্ষমহি, আস্তাগফিরুল্লাহ রাব্বে মিন কুল্লে জামবে যত বইলাহি। আমি প্রতিপক্ষ শিল্পীকে বলবো, বাবা আপনার সাথে আমার অনেক পালা গান। আপনি এক সময় খুব ভালো শিল্পী ছিলেন, তবে কবি বলেছে পণ্ডিত বুড়ো খুঁড়ে ধার আর জ্ঞানী বুড়ো হীরার ধার। এই স্টুডিওর মধ্যে অনেক পালা আপনি আমার সাথে করছেন, তা আমি এটা আপনাকে লাস্ট একটা সুযোগ দিলাম। আপনি কি কোন আগে নিজের সাথে একটু বুঝেন, কোন জায়গায় কি বলতে হবে। এটা তো পালা গানের স্টেজ না, স্টেজ প্রোগ্রাম না, মুখে যা আসলো তাই বলবেন। হ্যাঁ, আপনি আমার বন্দনাটা খালি লক্ষ্য করবেন, গান গান আর না গান আমার বন্দনাটা খুব খেয়াল করে শুনবেন। পাপ সমূহার সাইজে ক্ষমা, ক্ষমা করো হে ক্ষমহি, পাপ সমূহার সাইজে ক্ষমা, ক্ষমা করো হে ক্ষমহি, আস্তাগফিরুল্লাহ রাব্বে মিন কুল্লি জামবে যত বইলাহি, আস্তাগফিরুল্লাহ রাব্বে মিন কুল্লি জামবে যত বইলাহি।
হে রব্বুল আলামিন আর রহমানের রহিম মালিকা ইয়াউমিদ্দিন আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন আর রহমানের রহিম মালিকা ইয়াউমিদ্দিন আর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন সিরাতুল মুস্তাকিম দেখাও হে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ইয়াতুবু ইলাহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ইয়াতুবু ইলাহি আমি প্রথম বন্দী আল্লাহ নবী আর দ্বিতীয়ত ধর্ম মা আর দ্বিতীয়ত বন্দী করে খাতুন জান্নাত জাহান্নাম খাতুন জান্নাত জাহান্নাম আমি প্রথম বন্দী আল্লাহ নবী আর দ্বিতীয়ত ধর্ম মা তুয়াতে বন্দি করে খাতুন জান্নাত জাহান্নাম গো খাতুন জান্নাত জাহান্নাম আর হযরত আলীর পাক চরণে প্রেম ভক্তি নত শিরে হযরত আলীর পাক চরণে ভক্তি গানাই নত শিরে করুণা করো বাবা আমায় রে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ইয়াতুবু ইলাহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ইয়াতুবু ইলাহি আমি 24,000 পয়গম্বরে ভক্তি জানাই নত শিরে আরে মাতা পিতার পাক চরণে সালাম জানাই হে আমার উস্তাদ পিতা শাহ আলীর ওই চরণে ভক্তি করি উস্তাদ গুরু শাহ আলী তার চরণে ভক্তি করি করুণা করো আব্বা আমারে হে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ইয়াতুবু ইলাহি আমার পরিচয়টা যাই জানাই না শুনবেন আমার দর্শক ভাইয়া আরে বগুড়া জেলা বসত বাড়ি সবারে জানাই আরে আনোয়ার সরকার নামটি বলে তাকে আমায় দর্শক জনে আরে আনোয়ার সরকার নামটি ধরে তাকে আমায় দর্শক জনে এই পর্যন্ত ভালোবাসা দিলাম হে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ইয়াতুবু ইলাহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি পাপ সমূহের চাইতে ক্ষমা ক্ষমা করো গো হে ক্ষমই পাপ সমূহের চাইতে ক্ষমা ক্ষমা করো গো হে ক্ষমই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ইয়াতুবু ইলাহি
আস্তাগফিরুল্লাহ রব্বে মিন কুল্লি যামবি ওয়াতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বে মিন কুল্লি যামবি ওয়াতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বে মিন কুল্লি যামবি ওয়াতুবু ইলাইহি। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমার প্রতিপক্ষ শিল্পী উনি জিজ্ঞেস করছে যে আনোয়ার সরকার তোমার একটু পেঁয়াজ দেবো, তুমি যে বাসা থেকে বগুড়া থেকে তুমি গাইবান্ধা ডিস্ট্রিক্টে আসছো, বাসায় তুমি কি রেখে আসছো আর তুমি এখানে কি নিয়ে আসছো, এখান থেকে কি নিয়ে যাইবা? হ্যাঁ বাবা রে, আপনি যত পেঁয়াজ গোস করেন এই পেঁয়াজের কাম তো আমি 20 বছর আগে সারছি। আমি বাসায় যদি বলি আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র মা বাবা টাকা পয়সা জমা জমি থুই আসছি, উনি মানবে না। আসলে আমি কি থুই আসছি বাবা রে, আমি বাসায় থুই আসছি আমার স্ত্রীর কাছে আমার নামটা। এখান থেকে কোনো লোক যদি যায়, কোনো মানুষ যদি আমার বাসায় যায়, হ্যাঁ তারা যায় তো আমার স্ত্রীর নাম ধরে ডাকবে না, যা বলবে যে আনোয়ার ভাই কি বাসায় আছে, তখন আমার স্ত্রী বুঝতে পারবে হ্যাঁ যে আমার স্বামীকে ডাকতেছে। আমার স্ত্রীর কাছে আমার নামটা আমি থুয়ে আসছি। আর বাড়ি থেকে বের হওয়ার সময় ডানি আল্লাহ বামে রাসূল দুইটা নাম নিয়ে আমি এখানে আসছি বুক ভরা ভালোবাসা নিয়ে। এখান থেকে কিছু ভালোবাসা দিয়ে, কিছু বুক ভরা ভালোবাসা নিয়ে আমি গাইবান্ধা ডিস্ট্রিক্ট থেকে বগুড়ায় চলে যাব। এই তো আপনার কথা শেষ। এখন মূল কথা, যে পালা, যে ইতিহাস বর্তমান দোজক, যদি কোনো কঠিন কোনো কাফের, কঠিন থেকে কঠিনতম কোনো মানুষ থাকে, তাকেও কান্না করতে হবে বাবা। এমন একটা ইতিহাস আমার মঈনুদ্দিন মালেক ভাই কমিটির থেকে এবার দেওয়া হয়েছে এই পালাটার জন্য। ওরে সকল দুঃখ ভুইলা যাব তুই হলে আমারি, ওরে সকল কিছু ভুইলা যাব বাবা তুই হলে আমারি, আমার বাজানো আমি চাই না দুনিয়ার জমিদারি। সকল দুঃখ ভুইলা যাব তুই হইলে আমারি, সকল দুঃখ ভুইলা যাব তুই হলে আমারি, আমার রশি চান চাই না দুনিয়ার জমিদারি, আমি চাই না এই ভবের জমিদারি, আমার বাগানো চাই না দুনিয়ার জমিদারি। বাবা
কিসের দোজক কিসের বেস্ত গো আমি না ভয় করি কিসের দোজক কিসের বেস্ত গো আমি না ভয় করি তোর নামে লাইয়া দেব ভবের জমিদারি তোর নামে লাইয়া দেব ভবের জমিদারি আমার বাজানো চাই না দুনিয়ার জমিদারি চাই না এই ভবের জমিদারি আমার দয়ালো চাই না দুনিয়ার জমিদারি কোরআনে শুনেছি দয়াল গো ওরে তুমি আসো জগৎ জুড়ি কোরআনে শুনেছি বাজানো ওরে বাজান আসো জগৎ জুড়ি বুঝিতে পারলাম না তুমি পুরুষ কিংবা নারী বুঝিতে পারলাম না দয়াল পুরুষ কিংবা নারী আমার দয়ালো চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না এই ভবের জমিদারি আমার দয়ালো চাই না দুনিয়ার জমিদারি এই পার হইতে ওই পার যাইতে গো ওরে আমি ছাইরা দিব তরি এই পার হইতে ওই পার যাইতে গো ছাইরা দিব তরি সরকার রশিদে দাঁড়ি হইল দয়াল বৈরাবরী সরকার রশিদে গান দাঁড়ি হইল বাজান বৈরাবরী আমার দয়ালো চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না এই ভবের জমিদারি আমার দয়ালো চাই না দুনিয়ার জমিদারি সকল দুঃখ ভুলা যাব তুই হইলে আমারি সকল দুঃখ ভুলা যাব তুই হইলে আমারি আমার দয়ালো চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না এই ভবের জমিদারি আমার রশি চান চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না এই ভবের জমিদারি আমার বাজানো চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না দুনিয়ার জমিদারি আমার বাজানো ওরে আমি চাই না দুনিয়ার জমিদারি আরে মহাজনী গানের ছন্দ আমি বন্ধ করিলাম একদিন আমার বিশ্ব নবী রাসূল আকরাম আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা মুসলমান বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নূর হইতে নবী পয়দা গো আমার নবীর নূর হইতে 18,000 মাখলুকাত সারে জাহান পয়দা আমার সেই বিশ্ব নবী আমার সেই কুল কায়নাতের নবী আমার নবী
7 দিনকার অনাহারে পেটে 7টা পাথর বাঁধে আমার নবী চিন্তা করলো আমি অনাহারে আর থাকতে পারি না, তাই আমি বড় মেয়ে ফাতেমার বাড়িতে যাব, আমার মেয়ে আমাকে দেখলে আদর করে আমাকে খানা খাওয়াবে। বাবা ছোট বাজাও। তাই আমার মায়ের নবী, আমার বিশ্ব নবী গো, আমার এতিম নবী 7 দিনকার অনাহারে পেটে 7টা পাথর বাঁধে নবী আমার বড় মেয়ে ফাতেমার বাড়ি যায়। সেদিন মা ফাতেমা ছিল 19 দিনের অনাহার, হজরত আলী ছিল 18 দিনের অনাহার, ইমাম হাসান হোসেন নয়নের মণি, কলিজার টুকরা বেহেস্তের বাতি। বড় ইমাম হাসানের বয়স 6 বছর, ছোট ইমাম হোসেনের বয়স 5 বছর। 2টা কবিতরের বাচ্চার মতন সন্তান ছিল সেদিন 3 দিনের অনাহার। তাই আমার নবী গো আওয়াজতে নবী আমার মনে বড় আশা নিয়ে মিয়া ফাতেমার বাড়ি যায়। আরে ইমাম হাসান হোসেন 2টা ভাই ক্ষুধার তাড়নায় দৌড়ে যায়, নানার গলা ধরে কয় নানা গো, নানা বহুদিন পর আমাদের বাড়িতে যাচ্ছেন নানা, আমাদের 2 ভাইয়ের জন্য কি নিয়ে আছেন আমাদের তাড়াতাড়ি দেন, আজকে আমরা 2টা ভাই 3 দিন 3 রাতের অনাহার। বাবা ইসলাম অত সহজ না গো, ইসলাম 14 সন্ধে খানা খায়া মানুষের উদ্দেশ্য করে না, এর নাম ইসলাম না বাবা। ইসলাম নিজে না খায়া মানুষকে খাওয়াতে হবে, নিজে না পড়ায়া মানুষকে পড়তে হবে, এর নাম বলা হয় ইসলাম। ওরে তখন আমার নবী 2 চোখের পানি ছেড়ে কয় হাসান হোসেন রে ভাই, আজ তোরা আমাকে কি কথা শুনাইলি রে, আমি তো নিজেই বড় অনাহার। ছোট ইমাম হোসেন কয় নানা গো, আপনি আল্লাহর নবী হয়ে কেন মিথ্যা কথা বলতেছেন? নানা আপনি আল্লাহর নবী হয় কেন মিথ্যা কথা বলতেছেন? আপনি পেট ভরে খানা খাচ্ছেন, ওই যে আপনার পেট ভরা দেখা যাচ্ছে। আমার নবীর বুক ফাটে মুখ ফাটে না। আমার নবী কয় হাসান হোসেন তোমরা 2 ভাই একসাথে গলা ধরে দাঁড় হও, আমি দেখাবো আমি কি স্বাদের খানা খেয়েছি। বাবা আসতে আমার ইতিম নবী গো, আমার নবী কয় হাসান হোসেন রে তোমরা 2 ভাই একসঙ্গে দাঁড় হও, আমি তোমাদের দেখাইবো আমি কেমন স্বাদের খানা খাইছি। ওরে নবী আমার 2 ভাইকে সামনে দাঁড় করে জুব্বা খানা আলো করে রে, দেখে আমার নবী 7 দিনকার অনাহারে পেটে 7টা সবুরের পাত্র বানছে। 1 দিনকের করে অনাহার হয়েছে, নবী আমার পেটে একটা করে পাত্র বানছে। তাই পাত্র বান্দা আমার নবীর পেটে পাত্র বাঁধা দেখে ইমাম হাসান হোসেন 2 ভাই দৌড়ে যায়, নানার গালে চুমো দিয়ে কয় নানা গো, এমন হারাবাজি আমরা 2টা ভাই আর কোনোদিন করবো না। 2টা ভাই ক্ষুধার তাড়নায় কাঁদতে কাঁদতে মায়ের কাছে দৌড় শুরু করে, যা মায়ের গলা ধরে কাঁদতে কাঁদতে কয় মা গো মা, ও মা আজ কতদিন হলো আমরা 2টা ভাই আর অনাহারে থাকবো, মা আল্লাহর কাছে ফরিয়াদ করে মাবো, মাওলা গো আমার 2টা ইমাম কি খানা বানে মারা যাবে, মাবুদ আমার 2টা কলিজার টুকরা সন্তান কি খানা বানে মারা যাবে। আল্লাহ তখন রহি দেয় মা, ও মা তুমি কি সুখ চাও না তোমার বাবার উম্মত চাও? মা তুমি যদি খানা চাও তোমার 2 সন্তান খানা পাবে, কিন্তু কাল হাসরের মাঠে তুমি মেয়ে হয়ে তোমার বাবার উম্মতকে তুমি সুপারিশ করতে পারবা না। মা ফাতেমা 2 চোখের পানি মুছে কয় মাবুদ গো, আমার 2টা সন্তান যদি না খায় মইরা যায় কোনো দুঃখ নাই, কিন্তু কাল হাসরের ময়দানে আমি ফাতেমা আমার বাবার উম্মতকে ছাড়া আমি কখনো পারে যাইব না। মায়ের কাছে 2টা ভাই খানা পাইল না। আমার বিশ্বনবী চিন্তা করে আমার বড় মেয়ের এত কষ্ট, আমার ছোট মেয়ে উম্মি কুলসুম, আমার ছোট জামাই নাম তার ওসমান গনি, আরবের ধনী, 60 মুলুকের বাদশা, 90গুলো ধন সম্পদ আল্লাহ দিছে, 360টা উটদুম্ব আছে, 14টা উট নাগে তার ধনের তালা চাবিও বইতে। আমার ছোট মেয়ে কুলসুম খুব ধনী ব্যক্তি, আমার ছোট মেয়ে যদি আমাকে দেখে আমাকে কিছু খানা দেবে, ওই খানা আমি না খেয়ে
আমি খানাটা বেঁধে নিয়ে আসবো, আমার দুই কলিজার টুকরো নাতি ইমাম হাসান হোসেনকে এই খানা খাওয়াই আমি সান্ত্বনা দিব। এই কথা কইরা নবী গো গেল ছোট মিয়ার বাড়ি রে নাইরা, মনে বড় আশা গনাইয়া আমার নবী ভাই কাদিয়া কাদিয়া গেল রে ময়নার ওসমান গনির বাড়ি রে নাইরা। আল্লাহ রাসূল বলে নায়ের গামাজি ওই আজিবা দাম দাও তুলি রে নাইরা, ও নাইরা বেলা যাই ডুবিয়া। সাততলা বাড়ি ছিল ওসমান গনির বাড়ি, প্রথম গেটে যাইয়া গো নবী জিজ্ঞাসা করে তাই, দুঃখের কথা বলতে গেলে আমার হৃদয় যায় ফাটিয়া রে। আরে ওসমান গনির বাড়িটা ছিল সাততলা, ওসমান গনির বাড়িতে দুইখানা গেট ছিল। ওসমান গনি প্রথম গেটে যায়, প্রথম গেটের দারোয়ানকে সালাম দিল। আমার নবী বললেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরে বেঈমান দারোয়ান নবীর সালাম মুখ খুলে নিল না, দারোয়ান খালি মাথা দিয়ে ইশারা করলো। ওই দারোয়ানের বংশধর আজও পৃথিবীতে আছে। দেখবেন অনেক লোক যদি সালাম দেওয়া যায় সে মুখ দিয়ে শুদ্ধভাবে সালাম না নিয়ে খেলে মাথা টপকে যায়, এরা হচ্ছে দারোয়ানের বংশধর। সালাম মুসলমানের আদব। আল্লাহ বলছেন কোন মুসলমানকে যদি শুদ্ধভাবে সালাম আলকি লেনদেন করে আমি আল্লাহ 100, আমি আল্লাহ 90টা নেকি ওখানে আদান প্রদান করি। ও বেঈমান দারোয়ান নবীর সালাম খানা মুখে নিল না, মাথা টপকে নিল। আমার নবী কয় বাবা দারোয়ান, বাবা গো তুমি যদি অর্ডার দাও এই বাড়ির মালিক উম্মে কুলসুমের সঙ্গে আমি একটু সাক্ষাৎ করব। কিন্তু বাবা আমার নবী আল্লাহর নূরে নবী, নবীর নূরে সারে জাহান, কিন্তু নবী অত পোষপাস পোশাক করতো না। নবীর শরীরে সাধারণ একটা জুব্বটা জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, জুব্বটা জায়গায় জায়গায় তালি দেওয়া আছে। আমার নবী পাগলের ভেষ। হ্যাঁ, ওই দারোয়ান কয় এই পাগল তোর বাড়ি কই? তুই কি জানিস সেই বাড়ির মালিক আরবের রাজা, আর তার স্ত্রী উম্মে কুলসুম বড় সুন্দরী নারী, আর সে কোনো সাধারণ কোনো পাগল ছাগলের সঙ্গে সাক্ষাৎ করবে না। আমার মায়ের নবী গো, আমার দিনের নবী গো, তাও মুখ ফাটে বলে না সেটা আমার ছোট মেয়ে, আমি তার বাবা, এটা নবী বলে না। নবী আবার বলে বাবা দারোয়ান তুমি একটু অর্ডার দাও, আমি এই বাড়ির মালিকের সঙ্গে সাক্ষাৎ করব। দারোয়ান বলে হবে না, দারোয়ান বলে হবে না, দূর হয়ে যাও। তখন আমার নবী বলে বাবা দারোয়ান তুমি যা একটু জিজ্ঞেস করো, তুমি যা বলো উম্মে কুলসুমকে মা মদিনা থেকে মোহাম্মদ নামে একটা পাগল আছে, সে বলে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। ওরে যখন এই কথা বলে আমার নবী তখন ভাই আরে শালা বেঈমান দারোয়ান, ওই বেঈমান দারোয়ান ডান হাতখানা দিয়ে নবীর ঘাড়খানা ধরে সামন মুখে ধাক্কা দেয়। নবীকে যখন ধাক্কা দিল আমার নবী গো সামনে একটা পাথর ছিল, পাথরের উপর কপাল পড়ে গেল, কপালটা ফাইটা তিরবেগে রক্ত ছুটে যায়, রক্ত থেকে ইয়াবলি উম্মতি শব্দ ছুটে যায়। আমার নবী উঠে যায় রক্ত মুছে দারোয়ানের হাত ধরে কয় বাবা তুমি যে হাতে আমাকে ধাক্কা মারছো বাবা তুমি কি সেই হাতে কোনো আঘাত পেয়েছো? যদি পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দাও। বাবা সারা বিশ্বের মানুষ আমার এই পালা শুনবে, মৌলবি গো ঘরে ঘরে বাজবে, সবার ঘরে ঘরে বাজবে। বাবা আমার নবী ধাক্কা খেয়ে রক্তমাখা শরীর নিয়ে দারোয়ানের হাত ধরে কয় বাবা দারোয়ান তুমি যে হাতে আমাকে ধাক্কা মারছো তুমি কি হাতে কোনো আঘাত পেয়েছো? পায়ে থাকলে আমাকে ক্ষমা করে দাও। আজ আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই
ইসলামের নাম মারামারি না, ইসলামের নাম গুলি করা না, ইসলামের নাম তরবারি না, ইসলামের অপর নাম হচ্ছে ভালোবাসা। আজকে যে নবী আঙ্গুলি ইশারা করলে চন্দ্র দুই ভাগ হয়ে যাইত, পৃথিবী ধ্বংস হয়ে যাইত, আর সেই নবী ধাক্কা খেয়েও দারোয়ানের হাত ধরে ক্ষমা চাই, বাবা তুমি যে হাতে আমাকে ধাক্কা মারছো, যদি আঘাত পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দাও। আর বাংলাদেশের অনেক শিল্পীদেরকে আমি বলতে চাই, খালি 2-4টে গান শিখে শিল্পী হইও না, বাউলের কলঙ্ক করো না। বাউল সাধারণ বিষয় নয়, আগে বাউল সাজতে হবে। বাউতে বাতাস শুনতে সন্ধান, বাউলেরা বাতাসের সন্ধানকারী। আগে বাতাসের সন্ধান করো, আগে তথ্য জানো, আগে 2-4 গান হাদিস পড়ো, তারপরে বাউল হও। কে বলে গান হারাম? নবী রাসূলের গান, এই গান হারাম করবে কেটা? আর আজে বাজে যেগুলো গান, এগুলো একদম হারাম। এর পক্ষে আমি হাদিস দিই, কোথাও এই গানের দলিল নাই। তবে আমি যে গান গাবো, যে পালা গাবো, আর দলিল আছে আমার কাছে 52টা। আমার ভাইরা রে, আমার বিশ্ব নবী দারোয়ানের ডান হাতে যখন একটা চুমো দিল ভাই, সঙ্গে সঙ্গে দারোয়ানের ডান হাত আর ডান পাও অবাস মারে যায়। দারোয়ান কয় জ্বলে গেল, পুড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমি আপনাকে চিনতে পারিনি। হুজুর গো, আপনি সেই নবী, আপনি সেই মানুষ যাই জীবনে যত পাপ করুক, মৃত্যুর আগে একবার যদি আপনার নাম নিতে পারে, কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলে আমার বন্ধুর নামের বিনিময়ে জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাত দিলাম। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, দারোয়ানের ডান হাত ডান প্রবাস মারা যায়। আমার নবী সিজদায় পড়ে কয়, ওহে আল্লাহ, আপনি মালিক সাই, মাবুদ গো আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আপনি তো বলেছেন মা বাবার দয়ার চেয়ে আল্লাহর দয়া বেশি, মাবুদ গো দারোয়ানকে আপনি ক্ষমা করে দেন। ওরে তখন আমার আল্লাহ কয়, বন্ধু গো তোমার জানাই, বন্ধু আমি আল্লাহ, আমার সাথে যদি কেউ মুনাফিকি করে, বেয়াদবি করে, আমি আল্লাহ ক্ষমা করি। প্রমাণ সূরা তওবার মধ্যে, পাপ করলে সূরা তওবা পড়লে আল্লাহ ক্ষমা করে। কিন্তু আল্লাহ কয়, বন্ধু গো তোমাকে সৃষ্টি না করলে আমি পৃথিবী সৃষ্টি করতাম না। তোমার সাথে যারা বেয়াদবি করবে, আর কি 14 খানদান আমি জাহান্নামীতে করবো, তাদেরকে আমি কোনোদিন ক্ষমা করবো না। বন্ধু আপনার নামের বিনিময়, আপনার কথা রক্ষা করার জন্য আমি এই বেদিটা মুক্ত করব, কিন্তু বেদিটা আমি আরো শুনেব না। এই বেদিটা আমি পৃথিবীতে ধুয়ে দেবো। এই দারোয়ানের যারা বংশধর হবে, এই দারোয়ানের যারা বাচ্চা আসবে পৃথিবীতে, এদের মধ্যে বেদিটা আমি ছাড়বো। এই বেদির কোনো ডাক্তার কভারেজ ঔষধ মিলবে না। এই বেদিটা চেনেন না? কেউ বলে অদরঙ্গ, কেউ বলে প্যারালাইসিস, কেউ বলে এক্সাইজ। গান অত সহজ না। 2-4টা গান ইউটিউব থেকে ডাউনলোড দিয়ে গাইলাম, প্যাট কি বটে 4-5টা মহিলা নিয়ে এসে নাচাইলাম। এই মিডিয়া গো দোষ আছে, এখন বাংলাদেশের অনেক পীর গো দোষ আছে। গান হারাম কইব এই বেটা কেটা, কিন্তু ওগুলো গান সব হারাম। ওই গান যারা করে তারাও জাহান্নামী, যারা করায় তারাও জাহান্নামী। আমার ভাইরা রে, দারোয়ান নবীর পায়ের উপর পরে সিজদায় পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, দয়ার নবী গো, আপনাকে আমি চিনতে পারি নাই। হুজুর আপনি এখানে থাকেন, আমি খাড়ায় ভিতরে যাব আর আসবো। আমার ভাইরা রে, দারোয়ান যা উম্মে কুলসুমের বেডরুমে ঢুকে যায়। উম্মে কুলসুম গো 7 জন দাসী নিয়ে বড় বিলাসিতা করতেছে। বাবা শ্যামল একটু আস্তে, বাবা শ্যামল এই পালা, তুই আমার ঢোলালা ঠিক আছে, তুই আমার ঢুলি, তুই আমার ঢুলি মাস্টার ঠিক আছে, কিন্তু এই পালা তুই শুনিস না, আজকে শোন। আমার ভাইরা, দারোয়ান যা বলতেছে, মা গো মা, ও মা, মদিনা থেকে এমন একটা মানুষ আসছে মা, মা গো তার মুখখানা পূর্ণিমার চাঁদের মতন জ্বলতেছে মা, তার চোখ ভরা ভরা পানি। যারা আল্লাহর ওলি তাদের চোখটা সবসময় ভাষা ভাষা থাকে, আর যারা ফেরাউনের বংশধর আর কি চোখ দেখলে মনে হয় ডাকাতের চোখ। আমার ভাইরা রে, দারোয়ান কয় মা গো মা, তার চোখ দুটি ভাষা ভাষা, মা চোখে পানি টলমল করে,
গায়ে একখানা সিরিয়া জামা মা, সে বলে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। উম্মে কুলসুম মনে মনে কয়, এতগুলো দাসী যদি জানে ওই পাগলটাই আমার বাবা, তাহলে কি আমার সম্মান থাকবে? তখন এবার উম্মে কুলসুম গো আস্তে আস্তে গেটের মধ্যে আসে, ব্যামুখ হয়ে কয়, আপনি কিসের জন্য আসছেন? এই মুহূর্তে এখান থেকে যান, আজ থেকে আমি কারো মেয়ে নই, আর আমার কোনো বাবা নাই। আমার নবী গো, একটা সন্তানকে মানুষ করা কত কষ্ট, এটা মা বাবাই জানে। আমার নবী কয়, আল্লাহ তুমি আমার মাকে হেদায়েত করো, মাবুদ গো আমার মেয়ে কুলসুমকে তুমি হেদায়েত করো, আমার মেয়ে কুলসুমকে আল্লাহ তুমি সুখ দাও, আরো ধন দাও, আরো টাকা দাও, আরো পয়সা। আমার নবী কানতে কানতে চইলা যায়। এই দিকে তার ওসমান গনি, নবীর দ্বিতীয় সাওবা, শোনো প্রাণের ভাই, নবীর দ্বিতীয় সাওবা প্লাস নবীর ডবল জামাই ওসমান গনি। ওসমান গনি প্রথম গেটে আসতেই এমন একটা সুঘ্রাণ পাইল, এটা কোনো দুনিয়াদারি সুঘ্রাণ না। আল্লাহ রাসূল যে রাস্তাতে যাইতো, ঠিক সেই রাস্তাতে কোনো মানুষ হেঁটে গেলে এরকম জান্নাতের সুঘ্রাণ পাইতো। ওসমান গনি মনে মনে কয়, আজকে মনে হয় আমার শ্বশুর আব্বা ছিল, খুব খুশি। ওসমান গনি খুব ভালো সাহাবী, খুব ভালো ইমানদার মানুষ ছিল। প্রথম গেটে যায় দেখে রক্ত। ওসমান গনি কয়, মনে হয় আমার শ্বশুর আব্বাকে দুম্ব জবাই করে খানা খাওয়াছে। ওসমান গনি ওরে বাড়ির মধ্যে যায়, কয় কুলসুম রে, ও কুলসুম তুমি বলো আমার আব্বা হুজুর কোথায়? আমার আব্বা হুজুরকে তুমি কি জব করে খানা খাওয়াছো? উম্মে কুলসুম কয়, স্বামী গো তোমারে জানাই, থাকতো খানা খাওয়াবো, আমি দারোয়ান দিয়ে ঘাড় ধাক্কাতে বের করে দিছি, আর তার সঙ্গে আমি সম্পর্ক ত্যাগ করছি। ওসমান গনি কয়, বেঈমান, তোমার মতন স্বার্থপর আর তোমার মতন বেদব আল্লাহর পৃথিবীতে আর কোনো নারী জানো না হয়। তুমি কি করছো? যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ জগৎ সৃষ্টি করতো না, যে নবীরে না চিনলে আল্লাহ চিনা যাইতো না, তারে তুমি অপমান করছো। এই আজ থেকে আমি রাজপ্রাসাদ ত্যাগ করলাম, আরামকে হারাম করলাম, আমার আব্বা হুজুর আমার বিশ্ব নবীকে আমি খুঁজে না পাওয়া পর্যন্ত এই বাড়িতে আমি ওসমান গনি আর কোনোদিন প্রবেশ করব না। আরে কেবল দুঃখের কাহিনী শুরু হইল, শোনো দিয়া মন, এত সুন্দর করুণ কাহিনীর ইতিহাস কেবল লাইনটা শুরু হয়ে গেল, এইদিকে আমার নবীর একটা শান মনে হয়ে গেল। আমি তোমার পিপাসী প্রধানত দাসী, আমি তোমার পিপাসী, বাজানো আমি তোমার পিপাসী প্রধানত দাসী, তুই যাই আমার পূর্ণ শশী, করুণা মাতা দয়ালো নবী আমায় দাও হে দেখা, দয়ালো নবী আমায় দাও হে দেখা, ইয়া ও হুজুর গো, ওয়া 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 ওয়া, হুজুর গো আসছিলেন পবিত্র মক্কা, প্রায় শেষ সবাকার অপূর্ব রূপে বন্ধু দিয়াছ দেখাইয়া, আরে তোর নামে সিপাতে আপে সাই পাক যাতে, তোর নামে সিপাতে হুজুর গো, তোর নামে সিপাতে আপে সাই পাক যাতে, রয়েছে তোর নামের হেল্লা কলেমাই মাকা, দয়ালো নবী আমায় দাও হে দেখা, দয়ালো নবী আমায় দাও হে দেখা, ইয়া
ও হুজুর গো ও নবীজি নবীজি গো হুজুর গো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আরে রয়েছে তোর নামের হেল্লা কলেমায় মাকায় হুজুর গো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে তোর নামের হেল্লা কলেমায় মাকায় সেই কলেমার বরকতে এসব হৃদয়েতে কলেমার বরকতে হুজুর গো কলেমার বরকতে এসব হৃদয়েতে কলেমার বরকতে এসব হৃদয়েতে নালা ছিল পরাণ আমার যাই না রে রাখা দয়ালো নবী আমায় দাও হে দেখা দয়ালো রাসূল আমায় দাও হে দেখা বাবা একটা কথা না বললেও না আমি একটা কথা না বললেও না আমি আনোয়ার সরকার বাবা আমার বাংলাদেশের সকলেই আমাকে ভালোবাসেন এটা আমি জানি আমি হক কথা কই তো যাকে কথাগুলো লাগে যায় তারা আমাকে ভালোবাসেন এটা আমি জানি তবে আমি যে ছেলেবেলে নিয়ে চলাফেরা করি আমার ঢোল মাস্টার শ্যামল হ্যাঁ এই কিন্তু এসএসসি পাস এই যে আমার বাসিয়ালা খালেক এ কিন্তু আইও পাস আমার হারমোনি মাস্টার মতি বাবা সে কিন্তু এসএসসি পাস হ্যাঁ তো বাবা বিষয়টা হলো কি বাঙালি তো কেউ দুধ বেছে মদ খায় কেউ মদ বেছে দুধ খায় আমি তোমার বিপাসী প্রধানত দাসী আমি তোমার বিপাসী প্রধানত দাসী তুই যে আমার পূর্ণ শশী করুণা বাবা দয়ালো নবী আমায় দাও হে হুজুর গো হুজুর গো তোমার একজন ভক্ত জানি নামে ওয়েস করুনি স্বপ্ন জগতে পাগলা দিয়াছ দেখায়া আরে তোমার একজন ভক্ত জানি নামে ওয়েস করুনি স্বপ্ন জগতে পাগলা দিয়াছ দেখায়া আর নাছিল কোনদিন তালিমে তালকিল নাছিল কোনদিন আর নাছিল কোনদিন তালিমে তালকিল স্বপ্ন জগতে তারে দিয়াছ দেখা দয়ালো নবী আমায় দাও হে দেখা দয়ালো রাসূল আমায় দাও হে ও নবী গো হুজুর গো হুজুর গো সাধ্য কি আছে আমার আপনার গুণ গাইবার
স্টেজে ভাবতেছে আব্দুল রহিম সরকার, হুজুর গো শক্তি কি আছে আমার তোমার গুণ গাইবার। স্টেজে ভাবতেছে আব্দুল আনোয়ার সরকার, তুমি অধমের বন্ধু দেখা দাও, কিবলা রাহে দেখা দাও। ওরে তুমি অধমের বন্ধু দেখা দাও, কিবলা রাহে দেখা দাও। না আসিল তুই যে আমার পরাণ বন্ধু ভঙ্গি মাওয়া নবী আমাই দাও হে দেখা, দয়ালো নবী আমাই দাও হে। আমি তোমার পিপাসী পদানত দাসী, আমি তোমার পিপাসী, আমি তোমার পিপাসী পদানত দাসী। তুই যাই আমার, তুই যাই আমার, তুই যাই আমার পূর্ণ শশী করুণাওয়া। দয়ালো নবী আমায় দাও হে দেখা, দয়ালো রাসূল আমায় দাও হে দেখা, দয়ালো নবী আমায় দাও হে দেখা। আয়া সম্মানিত আমার শ্রোতা বন্ধুরা, আমি আনোয়ার সরকার যেখানে ইতিহাসটা রাখছিলাম ঠিক সেখান থেকে আবার গাইতে হবে। রোসমান গনি নিজে মুখে বললেন উম্মি কুরসুম, আজ থেকে আমি আরামকে হারাম করলাম, রাজপ্রাসাদ রাজ জমিদারি আমি ত্যাগ করলাম। যে নবীরে সৃষ্টি না করলে কুলকায়নাতের এক কোনা বালুর দানাও সৃষ্টি হইতো না। আমার সেই মহানবীকে আমার শ্বশুর আপাকে কাছে না পাওয়া পর্যন্ত এই বাড়িতে আমি আর কোনোদিন ফিরব না। তবে একটা কথা কি বাবা, হারানে ধন তো সহজে পাওয়া যায় না। ওরা আমি কি করি বা কোথায় যাব, মালিক ভাই আজ আমি পুরার চাইতো পুরারে, প্রাণবন্ধু মনরে ও মামা, আমি যার পীড়িতের পুরা গো প্রাণবন্ধু মনরে আমি কি করিব কোথায় যাব। ওরে বাজার পুরা ছায়াও পুরা রে, প্রাণবন্ধু মনরে আমি যার পীড়িতের পুরা গো প্রাণবন্ধু মনরে আব্বা।
বন্ধুর কথা কইতে রে কইতে মইনুদ্দিন ভাই হইছি এখন পারা আর কাছে রে দুষি আমার বন্ধুর কথা কইতে রে কইতে হইছি আমি পানা আর কাছে রে দুষি ওরে আমার দিন যায় এখন কাঁদতে কাঁদতে রে ওরে আমার দিন যায় এখন কাঁদতে কাঁদতে রে এখন আমার নিশাই কাঁধে নিশিরে প্রাণবন্ধু মনরে আমি যার পীড়িতার পুরাগ রশিদ বাবা মনরে আব্বা না জানি কোন রাধে বন্ধু হইছে ছাই রে দেশ না জানি কোন রাধেরি মালিক ভাই রে আমার বাজান হইছে ছাই রে ওরে তুমি একদিন খবর নিলা না গো ওরে তুমি একদিন খবর নিলা না গো বাজান আমি মরছি কি মায়াসি রে প্রাণবন্ধু মনরে আমি যার পীড়িতার পুরাগ প্রাণবন্ধু মনরে আমি কি করিব তাই যাব রে আমি কি করিব কোথায় যাব ওরে আমি পুরান সেও পুরা রে প্রাণবন্ধু মনরে আমি যার পীড়িতার পুরাগ রশিদ বাবা মনরে আমি যার পীড়িতার পুরাগ সাহালি বাবা মনরে যার পীড়িতার পুরারে আমার রশিদান মোর মনরে আরে মহাজনী গাগার উম্মুদ জগতে আরে গুনাহগার হাম হাতে জুড়ে ডাকি বান্দা পরওয়ান উলুকে ভুলুকে পরে শয়তানির ফেরে পরে গুনারি সাগরে আমরা দিয়েছি সাঁতার আমার নবী কান্দে মাবুদ আমার উম্মতকে তুমি তরায়া নিয়ে গো আমার মেয়েকে তুমি সুখী করো আমার জামাইকে শান্তিতে রাখো
এরই মধ্যে ওসমান গনি দৌড়ে যায় নবীর পায়ের উপর পরে হুকুম করে কেঁদে উঠে কয় ইয়া রাসূলুল্লাহ রিয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো হুজুর গো এই ভুল আপনার মেয়ে করে নাই এই ভুল করছি আমি হুজুর হুজুর গো এই ভুল আপনার মেয়ে করে নাই হুজুর এই ভুল করছি আমি হুজুর এক্ষুনি আমার সঙ্গে আমার বাড়িতে যেতে হবে তাছাড়া আমি প্রতিজ্ঞা করছি আমি কোনোদিন আর ওই বাড়িতে যাব না আরে আমার নবী বলে বানি তোমার এই জানাই বাবা অর্থাৎ একটু আমার নবী বলতেছে বাবা ওসমান গনি তোমারে জানাই জামাই যে মানুষ তো 14 পুরুষের বড় বাবা আমি বহুদিন হলে তোমাদের দাওয়াত করি না তো বাবা সামনে শুক্রবারের দিনে আজ পলে শুক্রবার জুমার নামাজ শেষ কইরা আমার বাড়িতে তোমার দাওয়াত রইল তুমি অবশ্যই আসবা ওসমান গনি খুশি হয়ে বাড়িতে গেল উম্মি কুলসুম কয় স্বামী গো বাপ জানেন কি দেখা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হে আল্লাহ তাআলা করুণাময় তোমার শক্তির গুণে সৃষ্টি করেছো ত্রিভুবন আসমান জমিন আদি পাহাড় পর্বত নদী 18,000 মখলুকাত সব তোমার কুদরতে তৈয়ার এবং আমরা মানব জাতি 1,24,000 পয়গম্বর এবং 2,24,000 পীর আউলিয়া আশেক গান সব তোমার কুদরতে তৈয়ার সবই তোমার আমি বলতে আমার না তো যাক আমার নাম বাউল জয়নাল আমি আজকে এখানে যে কি লাইন হবে আমার ভাইতে আনোয়ার সরকার লাইন ধরবে আমি ওনাকে সর্বপ্রথম একটা কথা জিজ্ঞেস করব একটা গান আমি গাবো ওই জিহালে রাইতাছো মাবুদ রে ওগো মাবুদ তোমার সৃষ্টি বান্ধারে ওরে শুকুর আলহামদুলিল্লাহ তোমার দরবারে আরে জিহালে রাই তাহাতো মাবুদ রে মাবুদ তোমার সৃষ্টি বান্দারে শুকুর আলহামদুলিল্লাহ তোমার দরবারে শুকুর আলহামদুলিল্লাহ তোমার দরবারে তুমি দয়াল তুমি গো কাজী হাসরের কান্দাহারি গো নবী আমার পাহাড়ের মাঝি ওই ইমাম হাসান হোসেন বলি নবীর হাতের বইটা যে আলহামদুলিল্লাহ তোমার দরবারে শুকুর আলহামদুলিল্লাহ তোমার দরবারে জিহাল রাই কাছো মাবুদ রে মাবুদ তোমার সৃষ্টি বান্দারে শুকুর আলহামদুলিল্লাহ তোমার দরবারে প্রথমে জানাই সালাম পাক মৌলার দরবার দ্বিতীয়তে জানাই সালাম রাসূলের রওলায় ওরে মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হযরত
যারু দূরে আমি জহনম লইয়াছি উস্তাদ গুরুর পাদ চরণে উস্তাদ গুরুর পাদ চরণে রাখি সালাম এইবারে আলহামদুলিল্লাহ তোমার দরবারে। আর মিটিয়ের বাহাদার ময়ান মিয়ানা দিনারোহনে কোটে গো বাজাই আমার হাজারো সালাম সবার চরণে আমি রাখি সালাম এই বাহারে শুকুর আলহামদুলিল্লাহ তোমার দরবারে শুকুর আলহামদুলিল্লাহ তোমার দরবারে। যাক বাবা, আমি সর্বপ্রথম আমি আনোয়ার মিয়ার কাছে থেকে একটি কথা জানতে চাই। বাগান গো, আজকে যেখানে আমরা মিটিয়ে গান করতেছি এসেছি, আমি জানতে চাই তোমার বাড়িতে তুমি কি জিনিস রেখে আসছো এবং তোমার সঙ্গে কি জিনিস নিয়ে আসছো, আর দশজনাকে কি জিনিস দিতে পারবে। আচ্ছা, আমার জিজ্ঞাসা এটাই যে কি জিনিস বাড়িতে রাখছো এবং কি জিনিস সঙ্গে নিয়ে আসছো, আর দশজনাকে কি জিনিস দিবার মতো কি জিনিস তোমার সঙ্গে আছে। ওরে আরো একটি কথা বাবা আমি তোমারে জানাই, এই যে আমার দিনের নবী নবী মোস্তফাই ওরে কাবার গৃহে একদিন নবী আমার ইমামতি করে নামাজ পড়তে যায়। যত মুক্তাদি কাবার ঘরে যত মুক্তাদি ছিল সবাই নবীর কাছে এবার আপত্তি জানাই। ওরে শোনেন শোনেন দয়ের আসল দয়ের নবী গো, আপনারে জানাই এতদিন আপনার পিছিয়ে আমরা নামাজ পড়ে মুক্তাদি হয়ে নামাজ আদায় করছি, তাই আজকে আপনার পিছিয়ে আমরা নামাজ আদায় করার জন্য নামাজ পড়ার জন্য আমাদের কোনো মনের বাসনা নাই, আপনার পেছে আমরা নামাজ পড়বো না। আমি জানতে চাই যে নবী আমার দিনের রাসূল, সেই রাসূলের কি ভুল যার জন্য করে মক্কার যত মুক্তাদি সবাই তারা নারাজ হয়ে গেছে, নবীর পিছে নামাজ পড়তে রাজি হচ্ছে না বা নামাজ পড়বে না। আমার জিজ্ঞাসা সেদিন কি নবীর পিছে নামাজ পড়লো না অন্য কোনো ইমামের পিছে নামাজ পড়লো, এটা দয়া করে বাবা জানলে বলে দিও। ওরে নামে না গাই সবে নামে না গাই সবে খানি দাও বুঝিয়া ওরে তোর মাওলা নামের বাহাদুর হে মাওলার কাতু নামে না গাই সবে মেরে ওরে আলে বেধিরিল সংসার ওরে জাগা খানি নাই রে নুকাইবা
আরে নিমের ঘরে লুকাও তাড়াতাড়ি আলো ফিরিল সংসার দাদা খালি নাই লুকাবার ওরে নিমের কোলে লুকাও তাড়াতাড়ি মৌলার চাতুরি লামে না গাইছে মেরে লামে না গাইছে মেরে দুরি মৌলার চাতুরি লামে না গাইছে মেরে দুরি হ্যালো বাবা, সাউন্ডগুলো অ্যাকুরেট যাতে